মুক্তিযুদ্ধের মাঝামাঝি সিলেটের বালাগঞ্জ উপজেলার বুরুঙ্গায় নিরীহ গ্রামবাসীকে জড়ো করে কেবল গুলি করেই ক্ষান্ত হয়নি হানাদার পাকিস্তানি সৈন্যরা। তারপরেও যারা জীবিত ছিলেন কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয় তাদের। সেই ঘাতকদের দোসর রাজাকার আলবদর এখনো যারা জীবিত তাদের নাম মুখে আনতেও সাহস পান না সেই ঘটনায় বেঁচে যাওয়া মানুষেরা। সিলেট ঘুরে এসে শাহীন হাওলাদারের তোলা ছবিতে রিপোর্ট করছেন ইমামুন। জরুরি মিটিং হবে এই কথা বলে পাক সেনা আর রাজাকার আলবদররা ৭১-এর ২৬শে মে গ্রামের সবাইকে জড়ো করে এই স্কুলে। কিন্তু সবাই আসার পর তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়, একদিকে হিন্দু অন্যদিকে মুসলমান। কিছুক্ষণ পর মুসলমানদের ছেড়ে দেওয়া হয় আর হিন্দুদের হাত বেঁধে আটকে রাখা হয়। এরপর গুলি করে এবং কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয় তাদের। কিন্তু সেখান থেকে কৌশলে পালিয়ে বাঁচেন কয়েকজন। তাদেরই একজন স্কুলের তখনকার তরুণ শিক্ষক, বর্তমান প্রধান শিক্ষক প্রীতিরঞ্জন চৌধুরী। ৩বার নিয়ে লাভ দিলাম। লাভ দেওয়ার সাথে সাথেই দক্ষিণ এবং পশ্চিম থেকে গুলি ছুটতে শুরু হইল। আমি দৌড় তুললাম। আমি বুঝতেছি আমার ডানে এবং বামে গুলি করতেছে। কিছু দূর যাওয়ার পরে বুঝলাম যে এখন আমি আউট অফ রেঞ্জ। হিন্দু যারা এরা বাছাই করে করিয়া ও অন্য একটা গরু লইয়া আসলো। আসার পরে আমার মনে মনে ধারণা হইলো যে মানুষ বাঁচা কেন, মিটিং করতো তো সবাই লিয়া হতো। আমার ভিতরে একটা ডর আইল, সামনে ভাবিতাম একটা সিটকারি খুলছি আমি। টিকিটের দলাল যারা আছে এরা খুব উত্তেজনা আত্মাতে। এর মধ্যে দিয়ে আমি টিকিটি খুলি লিছি, খুলিয়া ইয়ে হয়ে গেছি। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান অধীর মালাকার। এখনো তার শরীরে একাধিক গুলির দাগ। তবে যারা সেদিন তাদের এখানে এনেছিল সেই রাজাকার আলবদরদের নাম বলতেও ভয় পান দেবেন্দ্র। নাম হইলে তো অসুবিধা, নাম কইতাম পারতাম না। হইলেও তো আমার টাকাও অসম্ভব হয়ে যাবে এই দেশও। এখনো এখন তো পাকিস্তান না হইলে কি দেব, রাইতিয়া গুলি করি মারি দিব, নাইলে করতে বেড়া হাতিয়া নিয়ে টুকরাই দিব। ৭১-এ এই স্কুলের ছাত্র ছিলেন খায়রুল ইসলাম। তিনি এখন এই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। সেদিনের ঘটনা স্মরণ করে আজও শিউরে ওঠেন তিনি। ওরা চলে গেছিল, কে যেন ওখান থেকে দাঁড়াইয়া চিৎকার শুরু করছে। ওরা পিছন থেকে লোকজন তো জীবিত রয়ে গেছে। তখন আবার তারা কেঁদে এসে কেরোসিন ডালছে, বাজারটা কেরোসিন হয়েছে, কেরোসিন ডালছে এবং যার কান লড়ছে, হাত লড়ছে, পা লড়ছে তাকে গুলি করে ওই একজনের করে হত্যা করছে, আগুন দিছে। ওই ঘটনায় নিহতদের একটি নামের তালিকা রাখা আছে স্কুলে, তবে সবার নাম জানাও যায়নি। আর অযত্নে পড়ে থাকা একটি গণকবর ছাড়া বুরুঙ্গা গণহত্যার আর কোনো স্মৃতিচিহ্নও নেই। এলাকার মানুষের প্রশ্ন, কেবল হিন্দু হওয়ার অপরাধে সেদিন যারা এতগুলো মানুষকে হত্যা করলো সেই হানাদার আর তাদের এদেশি দোসরদের বিচারের উদ্যোগ কি কেউ নেবে না? ইমামুন, এটিএন বাংলা, বালাগঞ্জ, সিলেট।